একসঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এখানে কি আছে? আমরা একটা কমলা পেয়েছি জেমি। নিশ্চিত আপনার সন্তানকে চুরি করতে শেখান? মাফ করবেন, কি দুঃসাহস আপনার! আমি নিজেও জানতাম না এটা কোথা থেকে এসেছে। নিশ্চয়ই করবেন, এটা আমার বাগান থেকে এসেছে। এটা আমার কমলা। আপনার বাগানটি অন্যদিকে। আপনি বোধহয় চুরি করেছেন। কি দুঃসাহস আপনার! আমি বলছি এটা আপনি চুরি করে এনেছেন। এটা আমার এখানে পড়েছিল, এটা দেখে আমি এখানে এসেছি, না হলে আমি এই হলো জেমি আর ওই হলো অ্যালেক্স, দুই প্রতিবেশী যারা কখনোই বন্ধু হতে পারেনি। আমরা কি ভাবছি কেন? কমলা। সবাই জানতো অ্যালেক্স আর জেমি কখনো বন্ধু হতে পারে না। কিন্তু মাঝে মাঝে যেমন বলা হয়, ভাগ্য রহস্যময় উপায়ে কাজ করে। আমি বিশ্বাস করি না যে তুমি টাকা হারিয়েছো। তুমি কি করে এমন হতে পারলে? আমি কিভাবে কোনো বিষয় তোমাকে বিশ্বাস করতে পারি? এই নাও টাকা বাবা। আমি ভেবেছিলাম এটা আমার ডান পকেটে ছিল, কিন্তু ছিল বা পকেটে। না বাবা, আমি দুঃখিত। আমার উচিত ছিল তোমাকে এটা খুঁজতে দেওয়া। আমি খুবই দুঃখিত। আমি শুধু চিন্তিত ছিলাম যে তুমি সাবধান নও। ঠিক সেই রাতেই জেমি আর অ্যালেক্সের বন্ধুত্ব শুরু হয়। তারা দুজনেই একসাথে পড়াশোনা করছিল। একসঙ্গে খেলতো। আর একসাথেই ওরা বড় হলো। হ্যাঁ, শীঘ্রই জেমি এবং অ্যালেক্স বুঝতে পেরেছিল যে তাদের বন্ধুত্ব আরো অন্যদিকে এগোতে চলেছে, আরো অনেক কিছু। আমি বলছি না যে এর উত্তর তোমাকে আমায় এখনই দিতে হবে, তবে আমি মনে করি তুমি মেনে নিলে দুর্দান্ত হবে। তুমি দয়া করে তোমার সময় নিতে পারো। তবে জানো, তুমি কি এখনো মজা করছো আর এভাবেই আরো একটা বছর চালাবে? এত সময় কেন নিলে? আমাদের আরো অনেক কিছু করতে হবে। ও বাবা, ক্যাটারার, ফ্লোরিস্ট। লা 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 লা। হঠাৎ গান করছো কেন? কি হলো তোমার? আমরা বিয়ে করতে চলেছি। জেমি, তাদের বিয়েতে জেমিকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ মনে হচ্ছিল। তাদের বিবাহিত জীবন সুখের চমকে ভরা ছিল। বিশ্রী নাচ, গভীর রাতে খাওয়া দাওয়া, এবং আরো বিশ্রী নাচ। তারা আর কিছুই চাইতে পারত না, কিছুই না। তারা সবসময় যা চেয়েছিল তা প্রত্যাশা করেছিল, কিন্তু কখনো করতে পারেনি। ও আমি দুঃখিত। আমরা সব রকম চেষ্টা করেছি, দত্তক নেওয়াই একমাত্র উপায়। অ্যালেক্স সবসময় চাইতো নিজের সন্তান হোক। সে কখনো অপরিচিত কাউকে দত্তক নেওয়ার ধারণাটি বুঝতে পারেনি, আর জেমি তাকে কখনো জোর করত না। কিছুদিন কেটে গেল আর জেমি অ্যালেক্সের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো। সে এখনো তার প্রেমিকা, স্ত্রী এবং তার সেরা বন্ধু, তবে কিছু পরিবর্তন তো হয়েছিল। সে সবসময় দুঃখে থাকতো হয়তো। জেমি জানতো যে তাকে একটা কিছু করতে হবে।
গেছি। মিস অ্যালেক্স, হ্যাঁ, আমি তোমার রহস্য খুঁজে পেয়েছি। এমন কিছু যা তুমি জানতে কিন্তু ভুলে যেতে বসেছিলে। তুমি কি বিষয়ে কথা বলছো? টাড়া। আমার ডায়েরি। জেমি, আমাকে ওটা ফিরিয়ে দাও। তুমি এটা করতে পারো না। ঠিক আছে, আমি চিলে কোঠায় ডুবে যাওয়ার এই বড় অঙ্গভঙ্গিটি করেছি তোমাকে এটা ফিরিয়ে দেওয়ার জন্য, প্রিয়। প্যারিসের টিকিট? ঠিক 12 বছর আগে কি এটা তোমার স্বপ্ন ছিল না? তাহলে চলো। ছুটি কাটাতে পেরে খুশি এই দম্পতি। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছিল জেমি। সে জানতো যে কিছু জায়গার পরিবর্তন অবশ্যই তার ভালোবাসাকে সাহায্য করবে। এখন কিছুই ভুল হতে পারে না। ও কি হলো? এখন তুমি কি করবে জেমি? আমি কি তাহলে বিমানবন্দর থেকে ভুল ব্যাগ তুলে নিয়ে এসেছি? হ্যাঁ, আমি তো এটাই করেছি। না, কি? এটা সত্যি ছিল। জেমি যে ব্যাগগুলো তুলেছিল সেগুলো ছিল স্বেচ্ছাসেবী সংগঠনের অন্য আর এক দম্পতির। এভরিথিং ইউ নিড। আমার এখন যা চাই, এই মুহূর্তে সবার আগে আমার পিজেস দরকার। আমি খুব ক্লান্ত, আমার ঘুমের প্রয়োজন। জেমি এবং অ্যালেক্স দুজনেই অবশেষে পোশাকের সাথে সামঞ্জস্য করলো এবং তাদের ছুটি উপভোগ করার সিদ্ধান্ত নিল। প্যারিস খুব রোমান্টিক জেমি। এর থেকে বেশি রোমান্টিক হতেই পারে না। শেফ, বাবুর্চি? কি বাবুর্চি? আমি তো এটা বলিনি। আমি বলেছি তুমি এভরিথিং ইউ নিড অর্গানাইজেশনের ভলান্টিয়ার, তাই না? আমাকে সাহায্য করো, আমার বাচ্চারা ক্ষুধার্ত। ওনার বাচ্চারা ক্ষুধার্ত বলে উনি অর্গানাইজেশনের ভলান্টিয়ার চান? জিমি, উনি আমাদের কিডন্যাপ করছেন না, তুমি নিশ্চিত তো? ম্যাডাম, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? সেটা ছিল একটা বড় বাড়ি, আর সেখানে অন্তত 10 জন বাচ্চা ছিল। এগুলো কি হচ্ছে? আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি এই বাচ্চাগুলোর কেয়ারটেকার। ওদের খেয়াল রাখার জন্য বা ওদের যত্ন করার জন্য কেউ নেই ওদের, তাই আমি খেয়াল রাখি। আমার রাঁধুনি আজ আসেনি, ওদের সত্যিই খুব খিদে পেয়েছে। তোমরা কি জানো বাচ্চাদের খিদে পেলে কি অবস্থা হয়? না, আমরা ঠিক জানি না। কিন্তু আমরা সাহায্য করব। আফটার অল, আমরা এভরিথিং ইউ নিড থেকে এসেছি। কি? ওরা বাচ্চা জেমি, ওদের মা বাবাও নেই। অ্যালেক্সের এই আকস্মিক হৃদয় পরিবর্তনে জেমি অবাক হলেও একটিও কথা বলল না। স্ত্রীকে আবার হাসতে দেখে জেমি খুশি হয়েছিল। রাতের খাবার ছিল অনেক কিছু, আর জেমি আর অ্যালেক্স সেটা করছিল। বেশ দারুণ কাজ। আমি করেছি, আমি স্যুপ বানিয়েছি। এটা চমৎকার শোনা। আমি অ্যাপেটাইজার তৈরি করলাম, মেইন কোর্স আর ডেজার্ট বানিয়েছি, কিন্তু তোমার স্যুপটা সব থেকে দারুণ। দারুণ হয়েছে, কিন্তু ওই বাচ্চাদের খাওয়ানো অ্যালেক্সের কিছু একটা করে দিল। সোনা, তুমি কি ঠিক আছো? আমি খুব স্বার্থপর ছিলাম জেমি। আমাদের কোনো সন্তান নেই, কিন্তু তুমি তো আমার জন্য রয়েছো। কিন্তু এখানে অনেক বাচ্চা আছে যাদের পৃথিবীতে কেউ নেই। তাহলে কি তুমি বলছো যে আমরা একটা শিশুকে দত্তক নিতে পারি? কি? না, আমরা একাধিক বাচ্চা দত্তক নিতে তৈরি। কি? হ্যাঁ, দেখো পরবর্তী ফ্লাইট কখন, আমরা ফিরে যাব। হ্যাঁ। জেমি আর অ্যালেক্স বাড়ি ফিরে এলো। তাদের মিষ্টি কথা এবং তাদের আশ্চর্যজনক রান্নার দক্ষতা বছরের পর বছর কেটে গেল, আর সেই দম্পতি বৃদ্ধ হলো।
একে অপরের স্বাচ্ছন্দ্য এবং ভালোবাসায় জেমি এবং অ্যালেক্স এমন একটা জীবন তৈরি করেছিল যা অন্যরা কেবল স্বপ্ন দেখবে। তারা তাদের রুটিন আনন্দে নরম সকাল এবং আরামদায়ক সন্ধ্যা কাটিয়েছে, যা তাদের বয়স বাড়ার সাথে সাথে কাছে আনে আরো। যদিও তারা আরো বৃদ্ধ হতে থাকলো। আমি তো মনে করি না এটা সঠিক। তারা সুখে শান্তিতেই তাদের দিন কাটাচ্ছিল, আর তাদের সন্তানদের জন্য। আমি একটা ড্রাগন হব। ঠিক আছে, এটা একটা অনন্য উচ্চাকাঙ্ক্ষা বাবা। ওপর থেকে নিচে নেমে দাঁড়াও জোশ। না, আমার প্যানকেক চাই। আমি কিভাবে প্যানকেক দেব যদি তুমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকো এভাবে? মা, আমার একটা প্রশ্ন রয়েছে। মা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার ভাইকে সামলে নিই। তুমি এখানে উঠলে কিভাবে বলো তো? কিন্তু মা, তোমায় বলেছিলাম যখন ইচ্ছা আমি তোমার কাছে আসতে পারি। আচ্ছা ঠিক আছে মা, কি হয়েছে বলো? আমাদের বাড়ির নামটা এত বড় কেন? দ্য হাউস অফ এভরিথিং উই এভার নিডেড। তার কারণ হলো জেমি আর আমি যা চেয়েছি তোমরা আমাদের তাই সব দিয়েছো। তোমরা প্রত্যেকে আমাদের সন্তান, তোমরা সকলে আমাদের খুশিতে রাখো। এ তো খুব সুন্দর। যাই হোক না কেন, তোমার জোশ কর্নফ্লাওয়ারের বাক্সটা ফেলবে এক্ষুনি। না, এভাবেই অ্যালেক্স এবং জেমি তাদের সমস্ত জীবন এমন শিশুদের সমর্থন করে যাদের কেউ ছিল না এবং বিতর্কিতভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করে।